বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الحكيم: وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وقال الرسول صلى الله عليه وسلم: من كانت نيته طلب الآخرة جعل الله غناه في قلبه وجمع له شمله وأتته الدنيا وهي راغمة ومن كانت نيته طلب الدنيا جعل الله الفقر بين عينيه وشتتت عليه أمره ولا يأتيه منها إلا ما كتب له. شرح السنة للبغوي. যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজ বৃহস্পতিবার বাদ এশা দাম্মাম ইসলামিক সেন্টারের এই ইসলামী সমাবেশে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। যে আল্লাহর অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি, সেই আল্লাহর শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা মহান রব্বুল আলামিনের বান্দা। তিনি হলেন আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা এবং এই বিশ্বের পরিচালক। মহান রব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন তিনি এই দুনিয়াতে আমাদের রিজিক কি হবে, আমাদের আয়ু কতদিন হবে, আমরা ভালো হব না মন্দ হব, আমরা কে কি কাজ করব, সেটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। আর এই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা ঈমানের 6টি রোকনের মধ্যে অন্যতম একটি রোকন, তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলার কত যে নিয়ামত আমরা ভোগ করছি, সেই নিয়ামত আমরা নিজেরা গণনা করে শেষ করতে পারব না। তদুপরি আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়েছি যে সর্বদা যেন আমাদের নাই নাই ভাব, যেন আরো চাই আমাদের। কিন্তু আমরা যতই যা কিছু চাই না কেন, মহান রব্বুল আলামিনের কাছে যদি সে ফয়সালা না হয়ে থাকে, শত চেষ্টা করেও দুনিয়ার কোনো জিনিস অর্জন করা সম্ভব নয় যদি আল্লাহ আমাকে না দেন। এজন্য আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি রেজেক আল্লাহর হাতে। রেজেক কার হাতে? আল্লাহর হাতে। দুনিয়ার কেউ আমাদেরকে রেজেক দিতে পারবে না। আল্লাহর অসংখ্য নিয়ামত আমরা যা ভোগ করছি, সেই সকল নিয়ামতের মধ্যে অন্যতম এবং প্রধানতম যে সকল নিয়ামত, তার মধ্যে একটা হলো রিজিক।
আজকের বিশ্বের মানুষগুলো মহান রব্বুল আলামিনের অবাধ্য হয়ে রিজিক তালাশ করে, অথচ এই বোকা লোকগুলো একবারও ভেবে দেখে না যে আমি যার কাছে কিছু চাই তাকে অখুশি করে, তাকে বেজার করে আমি কিছু তার কাছে পাবো কি? উদাহরণ, আমি আপনার কাছে একটা জিনিস পেতে চাই, কিন্তু পাওয়ার আগে আপনাকে আমি রাগান্বিত করে ফেলেছি, আপনার আস্থাভাজন না হয়ে নিজেকে বিরাগভাজন করে দিয়েছি। আপনি আমাকে দেখতে পারছেন না কেন? কারণ আমি এমন কিছু কাজ করেছি যা আপনার পছন্দ নয়। তো আপনার কাছ থেকে আমি যেই জিনিস পাওয়ার আশা করছি সেটা নিরাশারই শামিল। ঠিক তদ্রূপ রিজিক কার হাতে? মহান রব্বুল আলামিনের হাতে। রিজিক আল্লাহর হাতে। আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনার কর্ম আপনাকে রিজিক এনে দিতে পারবে না। কত মানুষ কত পরিশ্রম করছে, কিন্তু পরিশ্রম করার পরেও অনেক সময় তার পারিশ্রমিক পায় না। আবার একটা লোক 24 ঘন্টা বা 10 ঘন্টা 12 ঘন্টা রৌদ্রের মধ্যে হার্ড পরিশ্রম করে পাচ্ছে 400 রিয়াল 500 রিয়াল। আবার আপনি এসির মধ্যে বসে থেকেই হয়তো বা 4000-5000 রিয়াল পেয়ে যাচ্ছেন। এটা আল্লাহরই নিয়ামত। কাকে কি পরিমাণ রিজিক দেবেন এটা কে নির্ধারণ করবেন? মহান রব্বুল আলামিন। তো মহান রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে যাও গুনে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। এরপরও মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয়। এরপরও মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয়। আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট নয়। এটা 90%-এর উপরের মানুষের অবস্থা। আমি যা পেয়েছি তা নিয়ে আমি খুশি নই, আরো বেশি পেলে ভালো হতো। আমি দেখতে চাই না যে আমার চাইতেও অনেকে কষ্টে আছেন। আমি চাই কি আমার চাইতে যারা বেশি টাকা পয়সার মালিক, আমি কেন তাদের মতো টাকা পয়সা অর্জন করতে পারছি না? এজন্য আমি মরিয়া হয়ে উঠি। সম্মানিত ভাই এবং বন্ধু, রিজিক আল্লাহর হাতে। আপনি যতই চেষ্টা করুন, চেষ্টার বদৌলতে রিজিক আসে না। রিজিক আসে আল্লাহর তরফ থেকে। যাকে খুশি আল্লাহ রিজিক দান করেন। তো মহান রব্বুল আলামিনের নিয়ামতগুলোর কথা আমরা অনেক সময় ভুলে যাই। আল্লাহর শুকরিয়া আদা করার পরিবর্তে আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাই, যার ফলে আল্লাহর নিয়ামত আমাদের প্রতি বৃদ্ধি না হয়ে তখন আযাবে পরিণত হয়। আল্লাহ বলছেন, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ঘোষণা দিয়েছেন, বান্দারা যদি তোমরা আমার শুকরিয়া আদা করো, যে নিয়ামত তুমি পেয়েছো। আপনার আমার প্রত্যেকের শরীরে অসংখ্য নিয়ামত রয়েছে। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদা করি, যে রিজিক আমরা পেয়েছি তারই যদি আমরা শুকরিয়া আদা করি, তাহলে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে লাআযীদান্নাকুম, অবশ্যই আমি আমার নিয়ামত তোমাদের উপরে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারিনি, যার ফলে আমরা আল্লাহর শুকরিয়াও আদা করি না। শুকরিয়া আদায় একটু এভাবে হতে পারে যে আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট থাকবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছেন তাতে আমি খুশি। কিন্তু এতেই বেশিরভাগ লোক আমরা ফেল করেছি। এরপরে আল্লাহ যেটা দিয়েছেন, যে রিজিক আমাদেরকে, সেখান থেকে আল্লাহর রাস্তায় অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটাও একটা শুকরিয়া আদায়ের পথ, এটাও একটা শুকরিয়া আদায়ের মাধ্যম,
যে আপনি গরিব মিসকিনদেরকে কিছু কি করবেন, দান করবেন। আপনার আত্মীয় স্বজনদের প্রতি আপনি সদয় হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, তোমাদের মধ্যে যারা তার আয়ু দীর্ঘ হোক এটা কামনা করে, তার রিজিক বৃদ্ধি হোক এটা চায়, ফালইয়াসিল রাহিমাহু, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা এমনি এমনি হয় না। যারা আত্মীয় স্বজন আছেন তাদের প্রতি সদয় হতে হয়। কারো কিছু আছে যে এমনি খবরাদি নিলেও সম্পর্ক রক্ষা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে টাকা পয়সা অর্থ দিয়েছেন, কিন্তু একটা যোগাযোগ রক্ষা করা, তাতে হয়তো কিছু রিয়াল আপনার মোবাইল বিল যেতে পারে এতটুকু। কিন্তু কিছু আত্মীয় স্বজন আছে যাদেরকে টাকা পয়সা দিতে হয়, এটা আপনি দেবেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা থেকেই আপনি দেবেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি আল্লাহ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহতে সীমাবদ্ধ, তাহলে নিজের বখিলতা থেকে নিজেকে আমরা মুক্ত করতে পারলাম না। আর আল্লাহ বলছেন, ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা নিজেদের আত্মিক বখিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারে তারাই হলো সফল কাম। আল্লাহ যেন আমাদেরকে বখিলতা থেকে মুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। আমরা হয়তো আমাদের নিজেদের জীবনকে কষ্ট দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু জমা করতে চাই। মনে রাখবেন যে ভবিষ্যৎ প্রজন্মকেও আল্লাহ তাআলা, গত সপ্তাহে আমরা আলোচনায় বলেছিলাম, আমার আগের আলোচনায়, যে ভবিষ্যৎ প্রজন্মকেও আল্লাহ রিজিক দিয়ে পাঠিয়েছেন, যেমন আল্লাহ আপনার রিজিক আপনাকে দিয়ে পাঠিয়েছেন। এজন্য ঠিক আছে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস যেখানে বলা হয়েছে যে তুমি সব কিছুই বিক্রি করে নিজের যা আছে সব খরচ করে দিয়ে নিজের পরবর্তী জেনারেশনকে নিঃস্ব অবস্থায় রেখে যাবে, এটার চাইতে উত্তম হলে তুমি তাদের জন্য কিছু ছেড়ে যাবে। অবশ্যই আপনি ছেড়ে যাবেন, কিন্তু তা এমনভাবে নয় যে আপনি নিজেকে ভুলে গেছেন। আমি তখন আমাকে ভুলে যাই যখন আমি 5টা রিয়াল 5টা টাকা দান করলে আমার পরকালের জন্য কি হবে, জমা হবে। কিন্তু আমি চিন্তা করি না, এটা আমার সন্তানদের জন্য রেখে দেই, আমার স্ত্রীর জন্য, বাবা মার জন্য রেখে দেই। মনে রাখবেন, এটা অবশ্যই নেক কাজ, কিন্তু আমার থেকে কিছু গরিব মিসকিনকেও দান করতে হবে। এটাও শুকরিয়া আদায়ের অন্যতম একটা কি উপায় ও মাধ্যম। বরং আলহামদুলিল্লাহ কথার মাধ্যমে সবাই শুকরিয়া আদায় করতে পারে, কিন্তু দানশীলতার মাধ্যমে শুকরিয়া আদায় একটু কঠিনও বটে। ঠিক আছে, তো এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় আমাদেরকে করতে হবে, কিছু দান খায়রাত আমাদেরকে করতে হবে। কিন্তু এখন অবস্থা কি হয়েছে আমাদের, যে আমরাই তো নাই নাই ব্যস্ত হয়ে গেছি। আমরা নিজেরাই বলছি যে আমার যেটা আছে যথেষ্ট নয়। কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন, আপনি হয়তো 1000, 1500, 2000 রিয়াল ইনকাম করে নেন, কিন্তু রাস্তার ঝাড়ুদারগুলো আপনার চাইতে কঠিন কাজ করে, দুর্গন্ধযুক্ত অনেক জিনিসই তাদের সাফ সুতরা করতে হয়। এরপরও ওদের বেতন হয়তো 300, 400, 500 রিয়াল। তো তাদের চাইতে তো আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদা করা দরকার এবং আল্লাহর রিজিককে আল্লাহর পথে ব্যয় করা উচিত, যাতে করে আপনার রিজিক আরো অফুরন্ত কি হবে, বেড়ে যাবে, আরো অফুরন্ত রিজিক আপনার বেড়ে যাবে। এদেশের অন্যতম এবং প্রসিদ্ধ ও শরিয়া ভিত্তিক একমাত্র ব্যাংক হচ্ছে আল রাজিহি ব্যাংক। কি ব্যাংক? আল রাজিহি ব্যাংক। অন্যগুলোতে কিছু মিন্না থাকতে পারে, কিন্তু আল রাজিহি ব্যাংক সম্পূর্ণ ইসলামী ব্যাংক এবং এই ব্যাংকে নিয়মিত ব্যবসা বাণিজ্যের অধ্যায় পড়াশোনার জন্য গবেষক নিয়োগ করা আছে, যারা শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো পড়াশোনা করে হালাল না হারাম এই ব্যবসা কি করেন, এই ফতোয়া দেন। তারপর ব্যাংক যদি হালাল হয় করে, না হলে কি করে, ছেড়ে দেয়। তারই অন্যতম একজন প্রবর্তক অথবা মালিকই হবেন যিনি, সম্ভবত আব্দুল আজিজ আল রাজিহি। তো উনি তার মাদ্রাসা থেকে একটা পিকনিক বা ভোজের আয়োজন করা হয়েছিল, একটা পিকনিক বা ভোজের আয়োজন করা হয়েছিল, যেখানে মাত্র 1 রিয়াল করে লেগেছিল। কয় রিয়াল? 1 রিয়াল।
আজকে তিনি সৌদি আরবের শ্রেষ্ঠ ধনীদের, সেরা ধনীদের একজন, এবং শ্রেষ্ঠ বলবো এজন্য যে এই রাজিহি পরিবার দিনের ক্ষেত্রে মানে সিদ্ধহস্ত, যেখানে খরচ করা দরকার সেখানে তারা খরচ চালিয়ে যাচ্ছেন। এরকম এটাতে লেখা নেই, এই পানির বোতলেও তাদের নাম দিয়ে রমজান মাসে হাজার হাজার কার্টন তারা পানি বিতরণ করেন, ফি সাবিলিল্লাহ বিতরণ করেন, খাইরিয়া কল্যাণের জন্য, নেকির জন্য, সওয়াবের জন্য। এরপরে খেজুর বিতরণ করেন। এর সাথে হজের সময় তাদের বিশাল এক ক্যাম্প থাকে। যারা হয়তো আমাদের সেন্টারের মাধ্যমে দু এক ভাই গেছেন, তো এইখানে তাদের কোনো দুনিয়াবি স্বার্থ থাকে না, শুধু দিনের স্বার্থে তারা এই ক্যাম্পগুলোর ব্যবস্থা করেন। তো এই বেচারা এক সময় তার মাদ্রাসার মাত্র একটা রিয়াল তাকে ধরা হয়েছিল একটা অনুষ্ঠানের জন্য, কিন্তু দিতে পারেন নাই। সেইখানে একজন ওস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন আরব দেশের কোনো এক দেশের, এদেশের না, আরব দেশের, হয়তো ফিলিস্তিন অথবা সম্ভবত ফিলিস্তিনি হবে। তো তিনি তাকে ওই দিন একটা রিয়াল দিয়েছিলেন। সেই রিয়ালটা পেয়ে উনি যে খুশি হয়েছিলেন তা ভাষায় প্রকাশের মতো না। ওই টাকাটা, কারণ হচ্ছে যখন সব বন্ধুরা যায় আর আমি টাকার জন্য যেতে পারি না, তখন প্রত্যেকটা ছাত্রের মনটা ক্ষুণ্ণ হয়ে যায়, নিজেকে খুব ছোট মনে হয়। যারা এই পরিস্থিতি অতিক্রম করেছেন তারা এটা ভালো বুঝবেন। তো যাই হোক, তিনি সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে এত অঢেল সম্পদের মালিক করেছেন, যা বর্তমান আল রাজি ব্যাংক বিভিন্ন স্থানে আপনারা দেখেই সেটা বুঝবেন। তো এক সময় তিনি জানতে পারলেন যে তার ওই শায়েখ বার্ধক্যজনিত কারণে বুড়া হয়ে গেছেন, আর চলাফেরা করতে পারছেন না, কিন্তু তাকে দেখার মতো কেউ নেই। ওই সময় তিনি তার খোঁজ নিলেন, জানতে পারলেন যখন যে আমার শায়েখ এই অবস্থায়, তিনি একজন শিক্ষক ছিলেন সেই মাদ্রাসার। তিনি তাকে কি করলেন, খোঁজ নিলেন। খোঁজ নিয়ে তার জন্য একটা বিশাল সুন্দর বাড়ি নির্মাণ করলেন, বিশাল বাগানের মধ্যে, মানে কয়েক বিঘা মিলে সুন্দর সবকিছুই আছে সেখানে, আনন্দ বিনোদন, গাছপালা, বাগান, গার্ডেন ইত্যাদি সব ব্যবস্থা রাখা হয়েছে। এরপরে নিজের গাড়িতে, এবং তার জন্য একটা সুন্দর গাড়িও কিনেছেন, ড্রাইভার সম্ভবত নিয়োগ করেছেন, সবকিছু যা তার লাগে। এরপরে শায়েখকে গিয়ে তার ওই কঠিন অবস্থা থেকে উঠিয়ে নিয়ে এসে বলছেন যে এটা আপনার জন্য হলো হাদিয়া ও উপহার। বলছে হাদিয়া বা উপহার হিসাবে আমি তো সাধারণ একটু জীবনযাপন করলেই যথেষ্ট ছিল, কিন্তু এই বিশাল কিছুর দরকার কি? তো বলছে আপনার কি মনে আছে যে আমি একদিন কি করতে পারি নাই, একটা রিয়ালের জন্য অনুষ্ঠানে যেতে পারছিলাম না, আপনি আমাকে সেই রিয়ালটা দিয়েছিলেন, সেই রিয়ালটা পেয়ে আমি যা খুশি হয়েছিলাম, সে তুলনায় আজকের এত জিনিস দিয়েও আমি কিছুই যেন আপনার জন্য করতে পারি নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাই এবং বন্ধু, আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, উনফিক আলাইক, তুমি আমার বান্দার জন্য ব্যয় করো, আমি তোমার জন্য ব্যয় করবো। সুবহানাল্লাহ। এক রিয়ালের বদৌলতে আজকে বিশাল বাড়িঘর পেয়ে গেছেন, গাড়ি পেয়েছেন, দুনিয়ার যা নিয়ামত মোটামুটি পাওয়ার তা কিন্তু তার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তো এই আস্থা আল্লাহর প্রতি আমাদের নাই বললেই চলে। আমরা মনে করি যে টাকা যদি আমি দান করে দিই তাহলে তো কমেই গেল, না, বরং টাকা যেটা আপনি দান করেন সেটাই আল্লাহ তাআলা কি করেন, বৃদ্ধি করেন, সেটাই আপনার থাকে। আর যেটা আমরা খরচ করি সেটা আমাদের কি হয়ে যায়, চলে যায়। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় একটা ছাগল জবাই করা হলে তিনি বলেছিলেন কি বাকি আছে, কি বাকি আছে? বলা হলো যে সামনের একটা হাত আছে, সামনের পাখনা বলি আমরা, একটা হাত আছে, বাকি সব বিতরণ করে বা খাওয়া দাওয়া করে শেষ হয়ে গেছে। উনি বললেন যে ওই বাকিগুলোই রয়েছে, পাখনাটাই নাই। কেন নাই? কারণ এটা আমরা খাবো, এটা কি আমরা খাবো, কিন্তু যেগুলো আল্লাহর রাস্তায় বিতরণ করে দেওয়া হয়েছে ওটাই
আল্লাহর কাছে বাকি থাকবে, সেটাই আল্লাহর কাছে আমরা গিয়ে পাবো। সুবহানাল্লাহ। তো এখন রিজেক আল্লাহর হাতে, আমরা মনে করছি যে এই রিজেক আমরা নিজেদের পরিশ্রমের মাধ্যমে উপার্জন করব। পরিশ্রম আল্লাহ করতে বলছেন, আল্লাহ উদ্বুদ্ধ করেছেন, আল্লাহ অলস হতে বলেন নাই, আল্লাহ অকর্মঠ হতে বলেন নাই, বা বৈরাগীও হতে বলা হয়নি। বরং রাসূল বলছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। লাল সালু আর এইসব পড়ে আপনি বসে থাকবেন, হু হা করবেন, কেউ কিছু দিলে খাবেন, না হলে নাই। ইসলামে এই বৈরাগ্যবাদ নেই। ইসলাম বলছে ইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের আযান হয়ে গেছে, দ্রুত মসজিদে চলে আসো। ফাইদা কুদিয়াতিস-সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া নিয়ামত তোমরা তালাশ করো। আল্লাহু আকবার। উদ্বুদ্ধ করা হয়েছে। আপনি দোকান করেন, দোকানে চলে যান। আপনি সবজি বিক্রি করেন, সবজির দোকানে চলে যান। আপনি চাকরি করেন, চাকরিতে চলে যান। আপনি কৃষি কাজ করেন, কৃষিতে চলে যান। আপনার যে পেশা, সেই পেশাতে আপনি নিয়োজিত হয়ে যান, কিন্তু আজান হলে নামাজের জন্য ছুটে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হওয়ার কি দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ কি বললেন? অবতাগু মিন ফাদলিল্লাহ, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর নিয়ামত তালাশ করো। আর আমি রাসূল সাল্লাল্লাহু আমাকে শিক্ষা দিলেন, আল্লাহ আমি তোমার কাছে তোমার নিয়ামত প্রার্থনা করছি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আল্লাহর নিয়ামত তালাশ করো, রাসূল বললেন আমি তো তোমার কাছে তোমার নিয়ামত চাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই কোরআন ও হাদিসের মধ্যে কত মিল সম্মানিত ভাই এবং বন্ধুগণ। ইসলাম বৈরাগ্যবাদ শিক্ষা দেয়নি, আপনাকে তালাশ করতে বলেছে, কিন্তু তালাশের মাধ্যমেই আল্লাহ রিজিক দিবেন, যেটা দেবেন তাতেই সন্তুষ্ট থাকতে হবে। আমরা আসলে দুনিয়ার প্রতি এত লোভী হয়ে গেছি, এত আকৃষ্ট হয়ে গেছি যে দুনিয়ার পুরোটা পেলেও মনে হয় আমাদের আত্মতৃপ্তি হবে না। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানকে যদি দুনিয়ার মতো দুটি উপত্যকা দেওয়া হয়, তাহলে লাবতাগা সালিসান, সে তৃতীয় আরেকটা চাইবে। সে কি চাইবে? তৃতীয় আরেকটা চাইবে। ভাই, দুনিয়াতে জীবনযাপনের জন্য আমাদের এতটুকুই যথেষ্ট যে আমরা আমাদের জীবনটা সাধারণভাবে চালিয়ে যাব। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিহাসবে ইবনে আদম লুকাইমাত ইয়াকুননা বিহি সুলবাহ, আদম সন্তানের খাদ্য হিসাবে এতটুকু যথেষ্ট, কয়েক লোকমা খাবার যা দিয়ে তার পিঠ সোজা থাকবে, যা দিয়ে তার পিঠ সোজা থাকবে। কিন্তু আজকে আমাদের পিঠ সোজা কেন? পিঠ আজকে খাওয়ার জন্য বাঁকা হয়ে যাচ্ছে। পিঠ বাঁকা হয়ে পেট আমাদেরকে সামনের দিকে সবারই চলে যাচ্ছে। প্রায় মানুষগুলো আজকে এই মুটিয়ে যাওয়া রোগেই ভুগছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি বেশি খেতেই হয় তোমাকে, তাহলে 3 ভাগের 1 ভাগ খাবার খেও। মনে রাখবেন, সকল বিজ্ঞানের উপরে, সকল চিকিৎসা বিজ্ঞানের উপরে এই হচ্ছে বড় বিজ্ঞান। আপনি যদি এইভাবে চলেন, ইনশাআল্লাহ পেটের পীড়া আর এই পীড়া সেই পীড়া সহজে আপনার হবে না। আর যদি হয়েও যায়, তাহলে দেখবেন যে ওই সকল ক্ষেত্রে আমি অন্য নিয়মের বরখেলাফ করেছি, যা হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাকে একটু বেশি যদি খেতে হয়, তাহলে পেটটাকে 3 ভাগ করবে। পেটটাকে 3 ভাগ করবে। 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ নিঃশ্বাসের জন্য রেখে দেবে। এইভাবে যদি আমরা খেতে পারতাম, তাহলে আমার মনে হয় না যে কোলেস্টেরল হতো, আমার মনে হয় না যে ডায়াবেটিস আমাদেরকে পাকড়াও করতো, আমার মনে হয় না যে গ্যাস্ট্রিক, আলসার, আরো কত কি রোগ ইত্যাদি আমাদেরকে গ্রাস করত। কিন্তু আসলে আমরা ওই নিয়ম মানতে পারিনি, আর পারছিও না। যখন আমরা খাওয়া শুরু করি, তখন কত রকম কি যে খাই। ওই যে আর অন্য ভাষায় বলে পেট ভরে তো চোখ ভরে না, পেট ভরে তো চোখ ভরে না। পেটে আর জায়গা নাই, কিন্তু মন চাচ্ছে ওটাও একটু খেলে ভালো হতো। তো যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আসবাহা মিনকুম আমিনান ফি সারবিহি। অসংখ্য নিয়ামত আমরা ভোগ করি ভাই, যদি আজীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেই, আল্লাহর শুকরিয়া আদা করতে পারবো না। আমরা আল্লাহর শুকরিয়া আদা করে শেষ করতে
পারবো না, যদি আমি 24 ঘন্টাও আল্লাহর ইবাদত করি তাও শেষ হবে না। রাসূলের কথা শুনুন, রাত্রে এত দীর্ঘ নামাজ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তার নামাজের কোয়ালিটির উন্নত কোয়ালিটি আমি বর্ণনা করে শেষ করতে পারবো না, মানে ভাষায় প্রকাশ করতে পারছেন না যে কত সুন্দর নামাজ পড়তেন। আল্লাহু আকবার। অথচ তিনি রাসূল সাইয়্যিদুল মুরসালিন, তার আগের পরের সব গুনাহ কি হয়েছে? মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তদুপরি রাত্রে এত দীর্ঘ নামাজ পড়তেন, পা ফুলে যেত। জিজ্ঞাসা করা হলো, সব গুনাহ মাফ আপনার, এত ইবাদত কারণ কি? উনি বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ যে গুনাহ মাফ করলেন তার কি শুকরিয়া আদা করব না? আল্লাহু আকবার। শুকরিয়া আদায়ের জন্য এত ইবাদত, আর আমরা গুনাহে পরিপূর্ণ হয়ে আছি, অসংখ্য নিয়ামত ভোগ করছি, এরপরও শুকরিয়া আমাদের নেই, যেন নাই নাই ভাব আমাদের। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যারা সকাল করলো আমিনান ফি সারবিহি, আত্মিক প্রশান্তি, নিরাপত্তা আছে আপনার জীবনের, আপনি আপনার জীবনের নিরাপত্তা আছে, হায়াত আপনি ফিরে পেয়েছেন। যখন রাত্রে ঘুমায় কি বলি? বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দুভাবে এসেছে। তো আল্লাহ তোমার নামে মরতেছি, ওয়া আহইয়া, এবং ইনশাআল্লাহ কি হব? জীবিত হব। কত লোক আর জীবিত হয় না, ঘুমের মধ্যেই চলে যায়। যখন আল্লাহ তাআলা আপনাকে আরেকটা দিনের জন্য সুযোগ দিয়ে দিলেন, আপনি নিরাপদে সকালবেলা হায়াত ফিরে পেয়েছেন। মুআফা ফি জাসাদি, আলহামদুলিল্লাহ আপনার শরীরটাও কি আছে? সুস্থ আছে, ভালো আছে। অনেক লোক রাত্রে ঘুমায়, সকালবেলা যদিও সে জাগনা পেয়েছে, ঠিক জীবন আছে তার, কিন্তু অনেকে হয়তো ঘুমের মধ্যেই যখন উঠতেছে তখন দেখা যায় যে সকালবেলা উঠে মেলা অসুখ। মেলা লোক রাত্রিবেলায় উঠে দেখবেন যে পেট ফুলে, অথবা কোনো কিছু খাবার খেয়েছিল বদহজম হয়ে মেলা সমস্যা। আমি আমার নাকের অপারেশন করলাম ঢাকা মেডিকেল কলেজে। দিনের বেলা আমাকে রিলিজ দেওয়া হলো, রাত্রে এসে ঘুমিয়েছি, হঠাৎ করে রাত 12টার দিকে আমার ঘুম ভেঙে গেল। এরপর পেটে এত জ্বলন এবং ব্যথা, আমার থাকা অসম্ভব হয়ে গেল। এরকম 10 জন মানুষ, সবাই মানুষ ঘুমিয়েছে, কিন্তু অনেক মানুষ সকালবেলা যখন ভোর করে ফজরের সময় যখন তার ঘুম ভাঙে, তখন অনেকেই সুস্থ অবস্থায় থাকে না। আল্লাহ আপনাকে সুস্থ অবস্থায় রেখেছেন, আপনার জীবনটাও সুন্দরভাবে ফিরে পেয়েছেন, শরীরটাও ঠিক মতো আছে। ফাকান্নামা ইনদাহু কুতু ইয়াউমি, আর ওর কাছে 100 বছরের খাবার আছে নাকি? কি বলেন? 100 বছর বাঁচবে বলে কোনো গ্যারান্টি আছে? না। ওই দিন বাঁচবো কিনা তারও কোনো গ্যারান্টি আমাদের নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনদাহু কুতু ইয়াউমি, তার কাছে ওই দিনের খাবার আছে। কয় দিনের? ওই দিনের, মাত্র একটা দিনের তার কাছে খাবার আছে। এই লোক যেন মনে করে, বিশ্বাস করে, ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া বিহাযাফিরিহা, তার জন্য যেন হিজাত এই জমিয়াত লাহুদ দুনিয়া, তার জন্য দুনিয়াকে একত্রিত করে দেওয়া হয়েছে, দুনিয়ার সকল নিয়ামতকে, বিহাযাফিরিহা এই কুল্লিহা, দুনিয়ার সকল নিয়ামত যেন তাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অথচ এই উপলব্ধি কি আমাদের ভিতরে আছে? সকালবেলা বেশিরভাগ লোক যারা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, খাস করে ফজরের নামাজ বা জামাত আদা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন অলসতাকে আমাদের মাঝ থেকে দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। তো যারা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আরো আগ্রহ বাড়িয়ে দেন, আরো যেন প্রথম কাতারে তাকবীরে তাহরিমার সাথে পড়া তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু অসংখ্য অসংখ্য মুসলিম নামধারী লোকেরা ফজরের সময় ঘুমিয়ে থাকে। তাহলে এই লোকের মাধ্যমে, এই লোকের মাঝে আপনি কি কল্যাণ আশা করতে পারেন? ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া বিহাযাফিরিহা, এই লোককে যেন দুনিয়ার সকল নিয়ামত দিয়ে দেওয়া হলো, অথচ এই নিয়ামতগুলো আমরা কি করতে পারি না? উপলব্ধি করি না।
যে আমি আজকে সুন্দর একটা দিন পেলাম, আল্লাহ আমাকে আবারও বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, এই নিয়ামতগুলো যখন উপলব্ধি করতে পারবো তখন আল্লাহর প্রতি আপনার সন্তুষ্টি, আল্লাহর প্রতি আপনার শুকরিয়া কি হবে, আরো বেড়ে যাবে। তাই তো আল্লাহ বলছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি, মানুষ আল্লাহকে যথাযথভাবে মর্যাদা দিতে পারে নাই, আল্লাহকে চিনতেই পারি নাই আমরা, যার কারণে আল্লাহর নিয়ামতের কথাও আমরা মুহূর্তে মুহূর্তে কি হয়, ভুলে যাই। বরং শুরুতে আমি বলছিলাম যে ওই আল্লাহর কাছে আপনি নিয়ামত চান, কারণ উনি ছাড়া তো আর নিয়ামত কেউ দিতে পারবে না। আপনি সন্তান চান, আপনি সম্পদ চান, আপনি প্রশান্তি চান, আর যা কিছুই আপনি চান না কেন সব কে দেবেন? মহান রব্বুল আলামিন দেবেন। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছেই চাইতে হবে। আর আল্লাহর অবাধ্য হয়ে আপনি তার কাছে কোনো জিনিস পাওয়ার আশা করেন, এটা কি সম্ভব? কিয়াস করেন, এটার কিয়াস করেন দুনিয়াতে। একটু আগে আমি বলছিলাম যে আপনাকে আমি রাগিয়ে দিলাম, আপনি আমাকে একটা কথা বললেন শুনলাম না, আপনার শত্রু হয়ে গেলাম আমি, আর আপনার কাছে আমি বলছি যে আমাকে এই জিনিসটা দেন, তো দেবেন আপনি? অসম্ভব ব্যাপার এই জিনিস পাওয়া। তুই আমার শত্রুতা করিস, আবার তুই আমার কাছে চাইতে এসেছিস, যার সাথে সখ্যতা রাখিস ওর কাছে গিয়েছা। এটা হলো দুনিয়ার উদাহরণ। ঠিক ওই রকম আল্লাহর কাছে কিছু পেতে চাইলে, পেতে হলে আল্লাহকে সন্তুষ্টি করেই সেটা পেতে হবে। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো জিনিস তার কাছে পাওয়া সম্ভব নয়। এ হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। আমাদের আজকে ধ্যান ধারণা হয়ে গেছে দুনিয়ামুখী। যদি কারো ধ্যান ধারণা দুনিয়ামুখী হয় তাহলে তার দারিদ্রতা কোনোদিন দূর হবে না। এজন্যই আমাদের বাংলা প্রবাদে বলে, এই দুনিয়াতে হাই সেই বেশি চাই যার আছে ভুরি ভুরি। অন্য ভাষায় আরেকটি গদ্য আগে দাখিল ক্লাসে মনে হয় পড়ানো হতো, অথবা অন্য কোনো ক্লাসেও থাকতে পারে, অর্থই অনর্থের মূল, অর্থই অনর্থের মূল। এখন আমাদের ধ্যান ধারণা, আমাদের চিন্তাধারা পরকালমুখী না হয়ে যদি দুনিয়ামুখী হয় তাহলে দারিদ্রতার জীবনও পিছু ছাড়বে না। আর যদি যে নিয়ামত আল্লাহর কাছে পেয়েছেন, আল্লাহর থেকে পেয়েছেন, তার প্রতি আপনি সন্তুষ্ট থাকেন, তার প্রতি তুষ্ট থাকেন, আর আল্লাহর কাছে অতিরিক্ত চান, অতিরিক্ত চাওয়াটা নিষেধের কিছু না। আল্লাহর বৈধ নিয়ামত আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনি আল্লাহর বান্দা, আপনি চাইবেন না তো কে চাইবে? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দাও আমি ওদের খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কেউ আহ্বান করে আমাকে আমি তার আহ্বানে সাড়া দেই। আল্লাহকে তো ডাকতেই হবে। আপনার কাছে যথেষ্ট নিয়ামত আছে, এরপরও অতিরিক্ত নিয়ামত আল্লাহর কাছে চাওয়াতে শরীয়তে কোনো বাধা নেই, শরীয়তে কোনো বাধা নেই। আল্লাহ আমার নিয়ামত আরো বাড়িয়ে দাও, আমি তোমার রাস্তায় আরো বিতরণ করব, আমার আত্মীয় স্বজনের প্রতি সদয় হব, আমি নিজে ভালো কাজ করব। এই জন্য নাই নাই ভাবটা আমাদের মধ্য থেকে দূর করে দিতে হবে। নাই এ কথা বলাই যাবে না, যা আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট। এজন্য সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। যদি কেউ নাই নাই করে তাহলে তার নাই হয়ে যাবে, দারিদ্রতা তার পিছু ছাড়বে না। দলিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত নিয়াতুহু তলাবুল আখিরাহ, যে ব্যক্তির নিয়ত হলো, ধ্যান ধারণা হলো, সদা সর্বদা চিন্তা হলো কি তলাবুল আখিরাহ, কি চাই সে? পরকাল চাই। সে কি চাই? পরকাল চাই। জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ তার অন্তরকে ধনী করে দেবেন, অর্থাৎ তার মনটা সব সময় ভরে থাকবে, যা পেয়েছে তাতেই সে সন্তুষ্ট থাকবে, নাই নাই ভাবটা তার দিলে থাকবে না। ওয়া জামাআ লাহু শামলা, আমরা যখন দুনিয়াতে চলি তো আপনি একটা সমস্যার মধ্যে আছেন, সমস্যায় থাকতে থাকতে আরেকটা ফোন আসছে, আরেকদিকে আরেকটা সমস্যা, হয় না এমন?
2-3টা টেনশনের মধ্যে আপনি আছেন, আরেকটা টেনশন এসে 3 নাম্বার টেনশন যোগ হলো, 4 নাম্বার, 5 নাম্বার, নানাবিধ সমস্যায় আমাদের জীবন অতিবাহিত হচ্ছে এবং এরই নাম জীবন। এই জন্য আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খালাকনাল ইনসান ফি কাবাদ, আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। কষ্টের শেষ নাই। যখন এই দুনিয়াতে আসি নাই, মায়ের পেটে ছিলাম, মাকে কষ্ট দিয়েছি, মায়ের পেটে ছিলাম, মাকে কষ্ট দিয়েছি, মা কষ্ট করেছেন। যখন দুনিয়াতে এসেছি তখনও আমার জন্য অনেকে কষ্ট করেছেন, আর যখন হয়েছি তখনও কষ্টের মাধ্যমে হয়েছে। এই যে চলছে কষ্ট, হ্যাঁ, আপনি হাঁটতে শিখেছেন তখনও আষাঢ় খেয়েছেন, তখনও কষ্ট। কোথায় মাথা লেগে গেছে ওটা নিজেও জানেন না, তখন কষ্ট। কতবার আপনি আষাঢ় খেয়েছেন, বিছানা থেকে পড়ে গেছেন, কষ্ট। এই কষ্ট যে শুরু হয়েছে, এখনো কি কষ্ট শেষ হয়েছে? হবেও না শেষ। যদি পরকালীন জীবনটাকে সুন্দর করার কিছু প্রয়াস আমরা গ্রহণ করতে পারি, চেষ্টা করতে পারি, আর যে সেটা যদি আল্লাহর কাছে গ্রহণীয় হতে পারে, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে চিরদিনের জন্য আরাম পাবো। আল্লাহ যেন সেই আরাম আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। তো মেলা টেনশনে জিন্দেগি যাপন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির ধ্যান ধারণা হবে পরকালমুখী, একটা টাকা পেলে কি চিন্তা করে যে এটা আমি মানুষকে দান করব, অথবা এই একটা রিয়াল দিয়ে আমি একটা বই কিনে অথবা একটা লিফলেট কিনে কাউকে দিয়ে আমি পরোপকার করব, আমার পরকালে কি হবে, এটা কাজে দেবে। এরকম যাদের চিন্তাধারা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়া জামাআ শামলা, আল্লাহ তার অন্তরকে কি করে দেন, ধনী করে দেন। অন্তরে তার নাই ভাব থাকে না, বরং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে। এবং ওয়াজামা আলাহু শামলা, তার বিক্ষিপ্ত জিনিসগুলো, ওই যে টেনশন, 4-5টা টেনশন একসাথে জমা হয়েছে, এগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে দেন। একত্রিত করে দিয়ে বড় সমস্যা তৈরি করেন না, এগুলো আস্তে আস্তে তার সমস্যাগুলো দূর হয়ে যায়। সমস্যা এসেছে, এখন কথার কথা তার 500 রিয়াল দরকার, তার কাছে হঠাৎ কোন দিক থেকে একজন লোক চলে আসলো, বলল ভাই আমার তো 500 রিয়াল দরকার ছিল, ঠিক আছে আমি আপনাকে ব্যবস্থা করে দেব, ঠিক আছে আমি আপনাকে ব্যবস্থা করে দেব। আল্লাহ কোরআনে এই ওয়াদা দিয়েছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে কি করবেন, যা তার যাবতীয় সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে রিজিক দেবেন তাকে যা সে কোনোদিন কল্পনা করে নাই, ভাবে নাই যে আমি হয়তো এই রিজিকটা এখান থেকে পেয়ে যাব। তো তার বিভিন্ন সমস্যার সময় আল্লাহ তাআলা হয় নিজের পক্ষ থেকে খাসভাবে হোক অথবা কোনো মানুষের মাধ্যম হয়ে হোক, যে কোনো ভাবেই হোক না কেন, তার সমস্যার সমাধান আল্লাহ তাআলা দেবেন। তার বিক্ষিপ্ত বিষয়গুলোকে আল্লাহ সমাধান করে দিয়ে তার দিলকে প্রশান্তি দান করবেন। ওয়া আতাতহু দুনিয়া, যেহেতু সে দুনিয়া চাই না, সে কি চাই না, দুনিয়া চাই না, তার খেয়াল পরকালমুখী। কিন্তু রাসূল বলছেন যে তার কাছে দুনিয়া আসবেই আসবে। ওয়া আতাতহুদ দুনিয়া, যদি ধ্যান ধারণা পরকালমুখী হয় তাহলে আতাতহুদ দুনিয়া, তার কাছে দুনিয়া আসবেই আসবে। ওয়াহিয়া রাগিমা, অথচ সে এই দুনিয়া চাই না, চাওয়া না চাওয়া সত্ত্বেও আল্লাহ তাকে দেবেন, কারণ সে কি হয়েছে, আল্লাহমুখী হয়েছে। সে আল্লাহর জন্য যদি হয়, মান কানা লিল্লাহি ইয়াকুনুল্লাহু লাহু, যদি আপনি নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারেন, হত দরিদ্র মানুষের এবং প্রয়োজন যে সকল মানুষের, তাদের প্রয়োজনে নিজেকে সঁপে দিতে পারেন, তাহলে আল্লাহ আপনার প্রয়োজনের সময় আপনাকে দেখবেন না? অবশ্যই আল্লাহ আপনাকে দেখবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, মান কানা ফি কানা আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতা করে, আল্লাহ তাকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। তাহলে অপরকে সহযোগিতা মানে নিজেই নিজেকে কি করা, সহযোগিতা করা। তো আপনি দুনিয়া না চাইলেও দুনিয়া আপনার কাছে আসবে, কারণ আপনি যে আল্লাহর জন্য হয়ে গেছেন, আল্লাহ আপনাকে দুনিয়া দেবেন। ওয়ামান কানাত নিয়াতুহু তালাবুদ দুনিয়া, যার নিয়ত খালি দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, সে নাই ভাব আর খালি দুনিয়া কিভাবে উপার্জন করা যায় সেই চিন্তা ভাবনা সে করে, আল্লাহর কোনো শুকরিয়া সে আদা করে না। জাআলাল্লাহুল ফাকরা বাইনা আইনাই, আল্লাহ তার 2 চোখের সামনে দারিদ্রতা লিখে দেবেন।
খালি নাই নাই ভাব হবে, যেন সামনে শূন্য দেখে, কিছুই নাই। কিন্তু যে আল্লাহ অল্পে তুষ্ট থাকে, আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকে, সে যেটা দেখে তার যা পেয়েছে আলহামদুলিল্লাহ, আমার তো আল্লাহ তাআলা কিছু দিয়েছেন, অন্য তো অনেক নাই, তার আত্মতুষ্টি থাকে। আর এই লোকে সামনে খালি দেখে যে নাই নাই ভাব, দারিদ্রতা দেখে। ওয়াশাদ্দাত আলাইহি আমরা, দুনিয়া চাওয়ার এটা একটা আযাব। আর তার যে সমস্যাগুলো, এগুলোকে আল্লাহ তাআলা আরো বিক্ষিপ্ত করে দেবেন। ফলে সমস্যা কমবে না, কি হবে? সমস্যা আরো বাড়বে। কারণ সমস্যা যখন দেখা দেয়, সমাধান না হলে তো ওটা বাড়ারই কথা। একটা সমস্যা তৈরি হয়েছিল, ওটা শেষ হয় নাই, তার আগে আরেকটা আসছে, ওটা শেষ না হতে আরেকটা আসছে, ফলে সমস্যাই তার তৈরি হবে। ওয়ালা ইয়াতিহি মিনহা ইল্লা মা কুতিবা লাহ। আর এই দুনিয়ার রিজেকের মধ্যে সে ততটুকুই পাবে যতটুকু আল্লাহ তার ভাগ্যে লিখেছে। যতটুকু ভাগ্যে লেখা আছে ওর চাইতে বেশি কেউ পাবে না। এখন দুনিয়ার পিছনে 2000 কিলোমিটার গতিতে ছুটুক আর 100 কিলোমিটার গতিতে ছুটুক, আপনি যেভাবেই ছুটেন না কেন, আপনি তাই পাবেন যা আপনার ভাগ্যে লেখা আছে। এর চাইতে কমও পাবেন না, বেশিও পাবেন না। এবং কোনো নাফস, কোনো আত্মা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার রিজেক এ দুনিয়া থেকে পূর্ণ না হবে। এজন্য খাই ভাগ যতই করেন, নির্ধারিত রিজেকের চাইতে বেশি খেতে পারবো কি আমরা? না। ওই ছোটকালে শুনেছিলাম যে জহুরুল হক কন্ট্রাক্টর বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ছিল, কিন্তু সামনে হাজারো রকম খাবার রেখেও খাওয়া ছিল মমনু। খাওয়া কি? মমনু। এটা কোলেস্ট্রলের জন্য নিষেধ, এটা ডায়াবেটিসের জন্য নিষেধ, এটাই জন্য নিষেধ। খাবার দিয়ে কি হবে? মেলা লোক আজকে এই কন্ট্রোলে আসে না, খাইতে পারে, টাকা পয়সা মেলা আছে, কিন্তু মমনু, খাওয়া যাবে না। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, খেতে চাইলেই খাওয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে রিজেক লিখিত থাকতে হয়। রিজেক লিখিত থাকলে খাওয়া যাবে, নতুবা খাওয়া যাবে। আর কার রিজেকে কি আছে এটা আল্লাহ ভালো জানে। আপনি মনে করছেন যে আজকে খুব ভালো করে রান্না বান্না করে এসেছি, গিয়ে একেবারে মাশাআল্লাহ খাওয়াটা আচ্ছা মতো খাবো, কিন্তু আজকে আমাদের এখানে ইনশাআল্লাহ খাবার দেওয়া হবে, এখানে আমাদের খাবার দেওয়া হবে। তাহলে যদি এরকম কেউ চিন্তা করে থাকে, তাহলে তো ওই খাবারটা কি হলো? মিস হলো। তো এরকম মেলা সময় মানুষ কি করে? চিন্তা ভাবনা করে যে আমি এই জিনিস খাবো, এই জিনিস করব, এই করব, কিন্তু অনেক সময় হয় না। আমার সাথে খেতে বসে এক ভাই কি করেছে, হঠাৎ করে এক জায়গাতে তার একটা ফোন আসলো, খাবার তার প্লেটে, কিন্তু খেতে বসে উঠে গেলেন, চলে যেতে হলো তাকে। কেন? ওই যে একটা জরুরি ফোন আসলো, বললো যে আমার খাওয়ার সময় নেই। তার মানে ওই রিজেক্টে তার ছিল না। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আল্লাহর শুকরিয়া আদা করি, আর যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট থাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অল্পে তুষ্ট রাখেন, আল্লাহুম্মা আমিন। তো যদি কেউ দুনিয়া করে, তাহলে তার দারিদ্রতা তার পিছু ছাড়বে না। মহান রব্বুল আলামিন, আমি শুরুতে বলছিলাম যে আমাদের রিজেক কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়াতে বিচরণশীল যত প্রাণী আছে, সকলের রিজেকের দায়িত্ব কার? মহান রব্বুল আলামিন। সকলের রিজেকের দায়িত্ব মহান রব্বুল আলামিনের। তাহলে আমরা কেন এত চিন্তা করি রিজেকের জন্য? আমাদেরকে চেষ্টা রাখতে হবে, কিন্তু এত চিন্তা যে মনে হয় মাথা নষ্ট করে ফেলবো রিজেকের জন্য না। আপনি আস্থা রাখুন আল্লাহর উপরে। ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত বিচরণশীল প্রাণী আছে, সকলের রিজেকের দায়িত্ব আল্লাহর উপরে। আল্লাহ স্রষ্টা, তিনি যখন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়াতে আসার আগেই রিজেক লেখা হয়েছে কিনা? আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই, যখন মায়ের পেটে আমাদের রূহ ফুঁকে দেওয়া হয়েছে, তখনই আমাদের রিজেক লিখে দেওয়া হয়েছে।
তখনই আমাদের রিজিক লিখে দেওয়া হয়েছে। তাহলে কেন এত আমাদের টেনশন? কেন আজকে আমরা সন্তান অধিক হারে নেই না, অথবা সন্তান হওয়ার পরও আমরা তাদেরকে হত্যা করি যে খেতে দিতে পারবো না? এই আকীদা, এই বিশ্বাস কেউ যদি রাখে তাহলে সে কুফরি আকীদা রাখলো, নাউজুবিল্লাহ। আপনি খাওয়ার মালিক নাকি? আপনাকে কে খাওয়ায়? আপনাকে যে আল্লাহ খাওয়ান সেই আল্লাহ তাদেরকেও কি করবেন? খাওয়াবেন। মহান রব্বুল আলামিন বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রিজিক দেই, তাদেরকেও আমি কি করব? রিজিক দেব। মহান রব্বুল আলামিন যে রিজিকের দায়িত্ব নিলেন, সেই রিজিকের দায়িত্ব নেওয়ার অন্যতম একটা অংশ হলো, আপনি খেয়াল করেছেন কিনা, আমরা তো সুদা মানে এই আপনার সাধারণভাবে জীবনযাপন করে যাচ্ছি, কোনো সময় চিন্তা ভাবনা করি না। অন্য ভাষায় বলছে যে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে চলছে চলুক, কিন্তু একটু চিন্তা করে দেখুন তো, যে মহান রব্বুল আলামিন যখন রিজিকের দায়িত্ব নিয়েছেন, তার দুনিয়াবি ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই যে আমরা বিভিন্ন জন বিভিন্ন পেশার মানুষ, তাই না? সবাই কি এক কাজ করি? আমরা যদি সবাই এক কাজ করত তাহলে কি অবস্থা হতো? শ্রম বাজারে ধস নামতো। এতগুলো একই শ্রমিক কে কাকে নেবে? নিজের কাজ তো নিজেই করতে পারতাম না। যেই কাজ ওইটা তো আমারটা আমি করতে পারি, বাপ ভাই মিলে আমরা আমাদেরটা করে ফেলবো, আরেকজনের দরকার কি? কিন্তু মহান রব্বুল আলামিন রিজিকের মালিক। মহান রব্বুল আলামিন রিজিকের মালিক। আল্লাহ তাআলা আমাদের পরস্পরকে পরস্পরের প্রতি মুখাপেক্ষী করে দিয়েছেন। আপনার টাকা আছে কিন্তু আপনি এই কাজ করতে পারেন না, আপনার আমাকে দরকার আছে। আমি আবার এই কাজটা জানি ঠিক, কিন্তু আমার টাকা নাই, ওই কাজটা দিয়ে আমাকে টাকা উপার্জন করতে হবে। ভাই দেখেন তো কত পেশা আছে, হিসাব আছে কি? আল্লাহ তাআলা মানুষকে কত রকম কাজ শিক্ষা দিয়েছেন, আল্লাহু আকবার। কত রকম কাজ মানুষ জানে, অথচ এই মানুষ যখন তার মায়ের পেট থেকে বের হয়েছিল তখন 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিল, তাই না? কি বলেন? না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াকাদ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায়, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। নাকি 18 পারা কোরআন জানতাম? আরে কোরআন যদি মায়ের পেট থেকে মুখস্থ করার জিনিস হতো তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দেওয়া হতো। এটা পুরা কোরআনটা তার মুখস্থ করার দরকার ছিল, কারণ তিনি রাসূল। অথচ যখন জিবরিল আলাইহিস সালাম কোরআন পড়তেন, 1, 2, 5, 10 আয়াত যা নাযিল হতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করতেন যদি এটা আবার ভুলে যায় তাহলে তো উম্মতের কাছে পৌঁছানো যাবে না। তাই তিনি এটা দ্রুত পড়তেন কয়েকবার। ওনার হয়তো একবার পড়ার তার সাথে সাথে কয়েকবার উনি রিপিট করতেন, যাতে এটা কি হয়ে যায়, তার অন্তরে গেঁথে যায়, মুখস্থ হয়ে যায় তার। আল্লাহ তাআলা বললেন যে তোমাকে তো অনেক টেনশন করতে দেখি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, দ্রুত মুখস্থ করে নেওয়ার জন্য তুমি তোমার ঠোঁটকে বারবার হিলায়ও না বা বারবার তুমি এটা পড়িও না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, কোরআন জমা করা এবং এটাকে পঠন করা এটা আমার দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনের দায়িত্ব নিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করলেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী কিভাবে করলেন? ভাই এ হলো বাজে আকীদা, বাজে আকীদা, অতিরঞ্জন, বাড়াবাড়ি। আল্লাহ তাআলা আমাদের মায়ের পেট থেকে যখন বের করেছিলেন আমরা কেউ কিছুই জানতাম না। এজন্য পেশাব পায়খানা কে কোনটাতে হাত দিছি আল্লাহু আলাম, তাই না? তো এই মানুষগুলো এখন কতজন কত যে কাজ জানে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। এক একটা লোক দেখা যায় 4টা-5টাও কাজ জানে না, এক একটা লোক 4টা-5টা কাজ জানে, অলরাউন্ডার। তো এইগুলো আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ এইভাবেই আমাদের রিজিকের কি করেছেন? ব্যবস্থা করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা যে বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকল বিচরণশীল প্রাণীর রিজিক আল্লাহর দায়িত্ব।
ভাই আমরা মানুষরা এত চিন্তায় টেনশন করি, এত দৌড়ঝাঁপ করি, এক দেশ থেকে আরেক দেশ যাতায়াত করি। আল্লাহ তাআলার মেলা মাখলুক আছে, ওদের কথাও একটু চিন্তা করুন তো। পিপিলিকেরা কি এক দেশ থেকে আরেক দেশ যায়? কি হাতিরা এক দেশ থেকে আরেক দেশ চলে যায় রিজিকের জন্য? আল্লাহ তাআলা তাদেরকে আমরা চিন্তা করি না, কিন্তু আল্লাহ তাদের রিজিক পৌঁছান না, নাকি না খেয়ে মরে যাচ্ছে? আল্লাহ রিজিক পৌঁছাচ্ছেন। আর সমুদ্র জগৎ একটু চিন্তা করেন তো, এখানে কত ধরনের প্রাণী আছে আল্লাহু আ'লাম, কত মাছ, সাপ, ব্যাঙ, কত কি কুমির ইত্যাদি, যাদের এক বেলার খাবার হয়তো আমাদের মাস চলে যাবে না, এমন আছে না? সাহাবাদের সম্ভবত 300 জামাতের এক দল সাহাবী একটা তিমি মাছ পেয়েছিলেন, যারা প্রায় মনে হয় 18 দিন ধরে খেয়েছিলেন। আল্লাহু আকবার। তাহলে হিসাব করে দেখুন যে এই জন্তুটার কত খাবারের দরকার, কিন্তু ওরা তো এত টেনশন করেন। তালাশ করে তা তো করতেই হবে অবশ্যই। আর আল্লাহ তাআলা অটোমেটিকলি কিছু ব্যবস্থা করে দিয়েছেন। কারো জান যায় তো কারো খাবার হয়, কারো জান যায় তো কারো খাবার হয়। তো সম্মানিত ভাই বোন বন্ধুগণ, আল্লাহর প্রতি অগাধ আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ ব্যবস্থা করবেন। তবে আপনাকে উপায় অবলম্বন করতে হবে। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আর মহান রব্বুল আলামিন আমরা কে কোথায় অবস্থান করি সেগুলো জানেন না? জানেন না? জানেন। তারপরে কত হিংস্র জন্তু আছে, কত নিরীহ জন্তু আছে, পোকা মাকড় পশু পাখি আছে, আল্লাহ তাআলা জানেন কি না? আল্লাহ তাআলা জানেন। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়ির পাশের যে রাস্তাটা, সামনের রাস্তাটা, এটা মাটির রাস্তা। তো এটাকে আবার সরকারের ওই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এটাকে আবার মাটি দেওয়া হয়। তো আমাদেরই একটা ছোট পুকুর ধরনের ছিল, ওইখান থেকেই তারা মাটি তোলে। তো এইখানে দেখলাম যে অনেকটুক মাটি খোঁড়ার পরে হঠাৎ একটা ছোট্ট এরকম ঢিবি, এই ঢিবিটার মধ্যে মাটির গোলা একটা ছোট গোল হয়ে মনে হচ্ছে বলের মতো। এটা ভেঙে দেখা গেল তার মধ্যে একটা পোকা থাকে না, মাটি পোকা, একটা সাদা ধরনের এরকম বাঁকা হয়ে থাকে। ভাই এটাও তো একটা প্রাণী কিনা, তার কি খানা দানা দরকার নাই? খায়। কে খাবার জোগায় এটা? আল্লাহ। অনেক সময় পাথুরে জমিন, ওই জমিনের ভিতরে মেলা পোকামাকড় বসবাস করছে, তাদের খাবার কে জোগাচ্ছেন? আল্লাহ। সেই আল্লাহ আমাদের খাবার জোগাবেন। অতএব দুনিয়া না করে অথবা নাই না করে আল্লাহর প্রতি অগাধ আস্থা রেখে বৈধ উপায়ে রিজিক তালাশ করি, আর আল্লাহ যে রিজিক দেন তা দিয়েই নিজের দুনিয়া ও আখিরাতকে সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অতএব এই বিশ্বে যা কিছু আছে সবার রিজিকের দায়িত্ব কার হাতে? মহান রব্বুল আলামিনের হাতে। ভাই আমরা তো আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, আরো বলছেন ওয়ামুস্তাউদাহা, এবং এই প্রাণীগুলো কোথা থেকে কোথায় যায়। আজকে আপনি এখানে আছেন, আজকে অনেকগুলো গাড়ি মক্কা মদিনা ছুটে গেছে না, এরা যে যাবে, এই লোকগুলো ওইখানে যাবে সেটাও আল্লাহ তাআলা জানেন। কে কোথা থেকে আসছে যাচ্ছে সবগুলোই জ্ঞান কার আছে? আল্লাহর কাছে আছে। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সবকিছুই স্পষ্ট কিতাবে রয়েছে। সেটা কোন কিতাব? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজে সবই লেখা আছে যে কে কখন কোথায় আমরা বিচরণ করব। সূরা হুদ 6 নম্বর আয়াত। আর এই জায়গায় আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় রাজ্জাক কে? রিজিক দাতা কে? আল্লাহ। এজন্য বলিয়েন না যে আমি খেতে দিতে পারবো না, খেতে দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন। তার উপরেই রিজিকের ভার, যুল কুওয়াতিল মাতিন, তিনি অত্যন্ত শক্তিশালী, মহাশক্তিশালী। সূরা জারিয়াত 58 নম্বর আয়াত। এই পৃথিবীতে অনেকেই আমরা এমন আছি যারা অন্যের রিজিক দেখে ভাবি যে ও এত রিজিক পাইছে, আমি পাইলাম না। এটা আল্লাহর ফয়সালা। এটা কি? আল্লাহর ফয়সালা। হতে পারে যে বেশি রিজিক পেয়েছে সেই পরকালে কি করেছে? ফেল করেছে। আর যে কম রিজিক পেয়েছে সেই হয়তো পরকালে ফার্স্ট ডিভিশনে পাস করতে পারে। এবং এটাই বাস্তব। এটাই কি? বাস্তব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে অধিকাংশ কাদের দেখেছিলেন? ধনীদেরকে না, গরিবদেরকে।
দারিদ্রতাও এক পরীক্ষা, আর ধনী হওয়াও আরেক পরীক্ষা। তবে দরিদ্র ব্যক্তিরাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সাকসেস, যা হাদিসের মাধ্যমে তো রয়েছে। বাস্তব জীবনে খেয়াল করে দেখুন যে দিনের খেদমত কিন্তু গরিবদের দ্বারাই বেশি হচ্ছে। ধনীরা যদিও মাঝে মাঝে শরিক হয়, কিন্তু ওগুলো অনেক সময় ফর্মালিটি মেনটেন থাকে। অনেক সময় কি থাকে? ফর্মালিটি মেনটেন থাকে। এইখানে বড় মাহফিল হচ্ছে, আমি অত্র এলাকার বড় ধনী মানুষ, নামাজ রোজা হয়তো নাই, কিন্তু দেখা গেল বড় অ্যামাউন্টটা সেই দান করলো। কেন দান করলো? যাতে তার স্ট্যাটাস ঠিক থাকে। হ্যাঁ, আমি অত্র এলাকার বড় ধনী, আমি যদি সবার চাইতে একটু বেশি দান না করি তো কেমন দেখায়? তো কবুল হবে আল্লাহর কাছে? আর যদি একটা সাধারণ মহিলা গ্রাম অঞ্চলে ডিমও দান করে না, গ্রাম অঞ্চলে ডিম দেয়, একটা মুরগি দেয়, একটা হাঁস দেয়, তার কষ্টের এই দানটা যদি অন্তরের অন্তঃস্থল থেকে হয়, তাহলে হতে পারে এটা দিয়েই কিয়ামতে সে নাজাত পেয়ে যেতে পারি। এজন্য ধনীর ধন দেখে যদি হাহুতাশ করেন, হাহুতাশি বাড়বে, বই কমবে না। তাই এটা আল্লাহরই ফয়সালা, মেনে নিতে হবে যে আল্লাহ আমাকে কম দিয়েই পরীক্ষা করছেন, আমি ধৈর্য ধারণ করি কিনা। আর আল্লাহ তাকে বেশি দিয়ে পরীক্ষা করছেন, সে সেখানে আল্লাহর হক, মানুষের হক ঠিকভাবে আদায় করছে কিনা। কিন্তু দুনিয়ার চিরাচরিত নীতিতে দেখা গেছে কি, যখন মহান রব্বুল আলামিন কোনো জাতিকে ধন সম্পদ দিয়েছেন, তারা কি হয়েছে? গোমরা ও ধ্বংস হয়ে গেছে। গোমরা ও ধ্বংস হয়ে গেছে। যত নবী ও রাসূলদের সাথে বিরোধীদের কিস্সা কাহিনী, সেগুলো একটু পড়াশোনা করে দেখুন। কি দেখবেন? সব হ্যাঁ, হামান, কারুন, ফেরাউন, নমরুদ, এরা কি টাকা পয়সা পায় নাই? টাকা পয়সা পেয়েছিল, কিন্তু ওই টাকা পয়সাই তাদেরকে অহংকারী হতে, অহংকারের পথে নিয়ে গেছে, অহংকারী করেছে, এবং অহংকার পতনের মূল। আর অহংকারী তাদেরকে সত্য গ্রহণে কি করেছে? বিরত রেখেছে, বাধা দিয়েছে। এজন্য টাকা পয়সা আপনার সুখ বয়ে নিয়ে আসতে পারে না। তাই যিনি বলেছেন অর্থই অনর্থের মূল, যথার্থই বলেছেন। টাকা পয়সা অনেক হলো, তারপর টাকা পয়সার জন্য মারামারি করে 5-7 জন মরে গেল, তাই না? আমাদের টাকা পয়সাও নাই, মারামারিও নাই, আমরা আলহামদুলিল্লাহ সবাই বাচ্চা থাকলাম। এটা ভালো না মারামারি ভালো? তো এই জন্য সর্বাবস্থায় আমরা আল্লাহর শুকরিয়া আদা করব। আর রিজেকের কম বেশ ফয়সালা কার? আল্লাহর। এই জন্য কারো প্রতি হিংসা করবেন না, কারো প্রতি হিংসা করবেন না। কারো রিজেক দেখে আপনার মনে আগ্রহ জন্মেছে, যেই আল্লাহ তাকে রিজেক দিয়েছেন সেই আল্লাহ আপনাকেও দিতে পারেন। এই জন্য হিংসা না করে আল্লাহর কাছে আপনি রিজেক প্রার্থনা করুন, আল্লাহ আপনাকে দেবেন। যে কথাগুলো একটু আগে বলে এসেছি, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, আল্লাহ তাআলা তোমাদের কতেকের উপরে রিজেকের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া। এখানে একটা তাওহীদের বাণী বলা হয়েছে যে আল্লাহ তাআলা কিছু লোককে বেশি দিয়েছেন, কিছুকে কম দিয়েছেন। এখন যাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার রিজেক দিয়েছেন, এরা কি কোনো সময় এমন করে যে তাদের সম্পদগুলো এই চিন্তা করে যে আমিও যেমন মানুষ, আমার চাকরটাও তেমনই একটা মানুষ, তাই না? আমার যেমন ফ্যামিলি আছে তারও ফ্যামিলি আছে। তো যাই হোক, আল্লাহ আমাকে দিল এই টাকা পয়সাগুলো, আমি কি করি? আমাকে আল্লাহ তাআলা 10 লক্ষ টাকা দিয়েছেন, 5 লক্ষ টাকা এই গরিবটাকে দিয়ে দেই। ফলে আর আমি আর ও অর্থতে কি হয়ে যায়? সমান হয়ে যায়। কোন মনিব আজ পর্যন্ত এমন করেছে? কি বলেন? কোনো মনিব আজ পর্যন্ত এই কাজ করেনি যে আমার চাকরকে আমার অর্ধেক সম্পদ দিয়ে আমি আর সে কি হয়ে যাই? সমান হয়ে যায় না, এটা করেনি। তো আল্লাহ তাআলা এই উদাহরণের মাধ্যমে বলতে চাচ্ছেন যে আফা বিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন, তারা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে চায়? এর ব্যাখ্যা হলো সূরা নাহাল ৭১ নম্বর আয়াত, যে মহান রব্বুল আলামিন তিনি আমাদের স্রষ্টা, তার কিছু পার্সোনালিটি আছে, অর্থাৎ ইবাদত একমাত্র কার হকদার?
কার হক? আল্লাহ তাআলার হক। এখন কেউ যদি এই ইবাদতগুলো আল্লাহ ছাড়া তার বান্দা যারা তার সৃষ্ট তাদেরকে দিয়ে দেয়, তাহলে কি ঠিক হবে? হবে না। দুনিয়ার ক্ষেত্রে আপনাকে দিয়েছেন আল্লাহ সম্পদ, এ লোকটাকেও দিয়েছেন, কিন্তু কম দিয়েছেন। দুনিয়ার ক্ষেত্রে আপনার সম্পদগুলো এই লোকটাকে দিয়ে আপনি সমান হতে পারছেন না, তাহলে ইবাদতের ক্ষেত্রে কেন আপনি ওই মাখলুককে, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন আর উনি হলেন স্রষ্টা, তাকে আপনি আল্লাহর সাথে বরাবর করে দিচ্ছেন? বোঝা গেল? তো এই জন্য এই রিজেকের ক্ষেত্রে আল্লাহ তাআলা যদি কাউকে প্রাধান্য দেন, হিংসা না করে আল্লাহর কাছে আপনি অনুরূপ রিজেক তালাশ করুন, অনুরূপ রিজেক তালাশ করুন। ইনশাআল্লাহ যেই আল্লাহ তাকে দিয়েছেন আপনাকেও দিতে। আমরা তো আলহামদুলিল্লাহ রিজেক ইনকাম করতেছি, আবার জমিয়েও রাখছি না? আমাদের মধ্যে অনেকে আছে হয়তো 10 বছর খেলেও তার যেটা জমানো আছে চলবে কিনা, কেউ হয়তো 5 বছর চলবে, কারো হয়তো 2 বছর চলবে, কারো হয়তো আরো বেশি চলতে পারে। এটা প্রত্যেকের নিজ নিজ হালত অনুযায়ী। কিন্তু আল্লাহর অনেক মাখলুক আছে যেই মাখলুকেরা দৈনন্দিন আয় করে, দৈনন্দিন ব্যয় করে, খালাস, তাদের কোনো জমা থাকে না, তাদের কোনো জমা থাকে না। আল্লাহ কোরআনে বলছেন সূরা আনকাবুত 60 নম্বর আয়াত, ওয়াকাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। অনেক বিচরণশীল প্রাণী রয়েছে, লা তাহমিলু রিজকাহা, তারা তাদের সাথে রিজেক বয়ে নিয়ে আসে না, অর্থাৎ নিয়ে এসে বাড়িতে জমা করে না। দৈনন্দিনের চিন্তা দৈনন্দিন, সারাদিন চলেছে, বিচরণ করেছে, খাইছে দাইছে, রাত্রে এসে ঘুমাইছে, সকালবেলা আবার চলছে, আবার শুরু। মাছেরা কি খাবার জমায় রাখে নাকি? পশু পাখিগুলো কেউ খাবার জমায় রাখে না। কিন্তু আমরা জমায় রাখার পরও আমাদের কেউ নাই, ভরসা হয় না, আস্থা হয় না আল্লাহর উপরে। তা আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, এরা এদের রিজিক জমা করে রাখে না। আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ ওদেরকে রিজিক দেন। ওয়া ইয়্যাকুম, তোমরাও যদি সত্যিকার অর্থে আল্লাহর উপরে ভরসা করতে পারতে, তাহলে দৈনিকের রিজিক তোমাদেরকে আল্লাহ দৈনিকই দিতেন। কিন্তু দৈনিকের চাইতেও বেশি থেকেও আমরা আজকে আল্লাহর শুকরিয়া আদা করতে পারছি না। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহ, যদি সত্যিকার অর্থে আল্লাহর উপরে তোমরা ভরসা রাখতে পারতে, আস্থা রাখতে পারতে, মানে আস্থা নাই আমাদের, বুঝা গেছে? আস্থা আমাদের সত্যিকার অর্থে যতটুকু থাকা দরকার সেটা নেই। যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর উপরে আস্থা রাখতে পারতে, আর আল্লাহ আর এক আয়াতে বলছেন কি, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসব, যারা আল্লাহর উপরে ভরসা রাখে, আস্থা রাখে, আল্লাহ তাদের জন্য কি হবেন? যথেষ্ট হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে সত্যিকার অর্থে যদি আল্লাহর উপরে আস্থা রাখতে পারতে, তাহলে কি হতো? লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তাহলে আল্লাহ তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। কার মতো? পাখির মতো অল্প অল্প খাবার দিতেন নাকি? না, যেভাবে পাখি দৈনন্দিন খাবার পায়, তার কোনো টেনশন চিন্তা থাকে না, ওই রকমই মানুষের কোনো টেনশন থাকতো না। কিন্তু আমরা আস্থাশীল আল্লাহর উপরে হতে পারি নাই, যার ফলে আমাদেরকে সেভাবে আল্লাহ রিজিকও দেন নাই, বরং আমাদের ঘরে কয়েক মাসের রিজিক থাকা পরও আমাদের আস্থা নেই। তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, যখন সে বাড়ি থেকে বের হয়ে যায় পশু পাখি সকালে, তখন তার পেট কি থাকে? খালি, পেট খালি থাকে। আর যখন ফিরে আসে তখন বেতানা, তখন পেটটা ভরে থাকে, সারা রাত আরামসে ঘুমায়, সকালবেলা আবার রওনা দেয়। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, রিজিক আল্লাহর হাতে, আর আল্লাহর হাতের রিজিক যদি পেতে হয়, তাহলে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজের মাধ্যমেই পেতে হবে। আল্লাহর অসন্তুষ্টমূলক কাজ করে কোনোদিন আল্লাহর কাছের রিজিক পাওয়া সম্ভব নয়। তাই আসুন আল্লাহর শুকরিয়া আদা করি এবং আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকি, আর আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করি, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করি। ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আমাদের রিজিক কি করবেন? বৃদ্ধি করে দেবেন, এবং রিজিকের জন্য অতিরিক্ত টেনশন করবেন না। পন্থা অবলম্বন করুন, উপায় অবলম্বন করুন, কাজ খুঁজুন, কিন্তু এজন্য হাহুতাশ করবেন না, এজন্য হপলেস হয়ে যাবেন না। আর যে আল্লাহ অন্য হাজারো মানুষকে লক্ষ কোটি রিজিক দিয়ে রেখেছেন, সেই আল্লাহ বলছেন, হাদিসে কুদসির এই অংশটুকু বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, অনেক লম্বা হাদিস ছিল, সেটা বলার সময় নেই আমার। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের প্রথম জন থেকে শেষ জন পর্যন্ত, কিয়ামতের আগে যে লোকটা মারা যাবে, কিয়ামতের সময় যারা মারা যাবে, ওরা ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে সবাই যদি, এবং শুধু ইনসান নয় জিনেরাও যদি কি করে, কামু ফি সাঈদিন ওয়াহিদিন, সবাই যদি একই ময়দানে উপস্থিত হয়, সবাই ইনসান জিন, ওই আদম থেকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ ও জিন যদি একটা ময়দানে উপস্থিত হয়, ফাসালুনি, আর প্রত্যেকে মনে মনে যত যা কিছু চাই, আমি দুনিয়ার মতো 10টা দুনিয়া চাই, আপনি আল্লাহরে বললেন আমি 50টা দুনিয়া চাই, আর একজন বললো আমি 20টা চাই, যে যাই চাক না কেন, আল্লাহ বলছেন ফাসালুনি, সবাই আমার কাছে চাইলো যার যা খেয়াল খুশি, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, আর আমি প্রত্যেকে তার প্রার্থিত বস্তু দিলাম, যে যা চাইছে আমি তাকে সেটা দিয়ে দিলাম। মা, এতে করে মহান রব্বুল আলামিন ভান্ডার কি হবে? শূন্য হয়ে যাবে না। মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, আর এত কিছু সব চাহিদা পূরণ করার পরেও ওই চাহিদা পূরণ আমার কাছে যা কিছু আছে তার কতটুকু ঘাটতি করবে না, ইল্লা এতটুকু পরিমাণ ব্যতীত, কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইদা উদখিলাল বাহর, যদি একটা সুইকে আপনি সাগরে ডোবান তাহলে সাগরের পানি শুকিয়ে যাবে নাকি? সাগরের পানি কমবে? কিছুই কমবে না। আরে সুইটা অনেক সময় শুকনা উঠে আসে, কি বলেন? পানিতে সুই দিয়েন তো, এক ফোঁটা পানিও আসে না অনেক সময়, আর অনেক সময় শুকনার মতোই মনে হয়, উঠতে উঠতেই শুকিয়ে যায় এই সুই। তো আল্লাহ তাআলা বলছেন যে আমার বিশাল ভান্ডার থেকে তোমাদের সকল ইনসান এবং জিনের প্রার্থিত বস্তু মনের চাহিদা পূরণ করে দিলেও এতটুক পরিমাণও কমবে না। আল্লাহু আকবার। তাহলে যে আল্লাহর কাছে এত বিশাল ভান্ডার রয়েছে, সেই আল্লাহর কাছে চাইতে কৃপণতা কেন? সেই আল্লাহর কাছে চান, আপনার যাবতীয় সমস্যার সমাধান আল্লাহ করবেন ইনশাআল্লাহ। তারপরে বলছেন আল্লাহ তাআলা, সেই কথা একটু বলে নেই, ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, বান্দারা এই দুনিয়াতে তুমি যত যা কিছু করো, পরকালে যে তোমাকে আমলনামা দেওয়া হবে এটাই দুনিয়ারই ফসল, দুনিয়ার ফসল, এটা তোমাদের জন্য আমি গণনা করে রাখি। কেরামান কাতিবিন তো লিখতেই আছেন, কেমন এটা আলাদা কোনো আর হিসাব দরকার নাই। কেরামান কাতিবিন অটোমেটিকলি ঘুমিয়ে আছেন নাকি? অটোমেটিকলি লিখে যাচ্ছেন, আমরা ঘুমিয়ে যাই, কেরামান কাতিবিন ঘুমান না। অতএব লিখতে হেফাজত করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। সুম্মা ওয়াফিকুম ইয়াহা, আর কিয়ামতের দিন এর পরিপূর্ণ বদলা তোমাদেরকে আমি দিয়ে দেব। ফামান ওয়াজাদা খাইরান ফালিহামাদিল্লাহ, যদি পরকালে ডান হাতে আমলনামা পেয়ে যান, আল্লাহ যেন সেটা দান করেন, আল্লাহুম্মা আমিন। সেজন্য আল্লাহর শুকরিয়া আদা করে, ওয়ামান ওয়াজাদা গায়রা যালিক ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, আর যদি কেউ খারাপ কিছু দেখে, মানে আমলনামা যদি বাম হাতে যায়, যদি তাকে নাউজুবিল্লাহ জাহান্নামে যেতে হয়, তাহলে সেজন্য নিজেকে ছাড়া অন্যকে দোষারোপ না করে। কিন্তু যারা জাহান্নামে যাবে ওরা কি করবে? অন্যকে দোষারোপ করবে। এই তোর কারণে, তুই তো আমারে লয়ে গেছিলি গান বাজনা দেখতে, হ্যাঁ তুই নিয়ে গেছিলি এই পথে, তুই নিয়ে এই করাইছিলি আমারে, ইত্যাদি দোষারোপ করবে। কিন্তু আসলে সবাই ওই একই দলের, ওরা যারা ওই পার্টি, ওরা সবাই একই জাহান্নামে যাবে। একজন আরেকজনকে দোষারোপ করে কোনো তাদের ফায়দা হবে না। অতএব সম্মানিত ভাই এবং বন্ধু, রেজেক আল্লাহর হাতে, আল্লাহর কাছেই রেজেক তালাশ করুন, এবং এজন্য মরিয়া হবেন না, দুনিয়াকে নিজের টার্গেট বানাবেন না, বরং আপনার জন্য টার্গেট হয় পরকাল, আপনার জন্য টার্গেট হয় পরকাল, এবং দুনিয়াতে বাঁচতে গেলে চলতে হবে, এজন্য দুনিয়া কিছু উপার্জন করতে হবে, এটা শরীয়ত উদ্বুদ্ধ করেছে, অনুৎসাহিত করে নাই। তাই হালাল পথে থেকে যতটুকু রিজিক পাওয়া যায় তার উপরে আল্লাহর শুকরিয়া আদা করুন, আলহামদুলিল্লাহ। আর আমাদের চাইতে সাহাবাদের অবস্থা অর্থনৈতিকভাবে ভালো ছিল না মন্দ?
মন্দ ছিল বেশিরভাগ সাহাবাদের, তদুপরি তারা জান্নাতের সুসংবাদ অনেকেই দুনিয়াতে পেয়ে গেছেন। আমরা তাদের চাইতে অনেক বেশি সম্পদ পেয়েও কেন জান্নাতের সুসংবাদ আমাদের দেওয়া হয়নি? সেটা তরিকাও নেই, কিন্তু আমরা কি আজকে এটা নিশ্চিত হতে পারি যে আমরা জান্নাতে যাবই না? আমরা অনেক অনেক ভুলের মধ্যে রয়েছি। তাই আসুন, আমাদের অর্থনৈতিক অবস্থা এখন গরিবানা হালাতে নেই। আমরা যে যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ সাহাবাদের থেকে মেলা ভালো আছি, রসুলের চাইতেও মেলা ভালো আছে। এজন্য যে রসুলের বাড়িতে 1 মাস 2 মাস অনেক সময় চুলা জ্বলতো না। কোন ঘর আছে পৃথিবীর বুকে এমন হয় না? ফকিরের বাড়িতেও হয়তো দৈনিক 2-3 বার জ্বলে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে অল্পে তুষ্ট থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের রিজকে আল্লাহ বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের ধ্যান ধারণাকে, আমাদের উদ্দেশ্যকে পরকালমুখী করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাদেরকে যেন ততটুকুই দেন যা আমাদের এই দুনিয়ার জন্য যথেষ্ট হবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে হালাল রুজি দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন হারাম পথ থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।